নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি আসতে চলেছে। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, এর জেরেই দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ জুড়ে প্রবল ঝড় বৃষ্টির আশঙ্কা। আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসতে চলেছে। প্রবল বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই এই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। কতদিন এই বৃষ্টিপাত চলবে, তার সঙ্গে বাংলাদেশ এবং ভারতের রাজ্যগুলিতে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আগামী দিনে থাকছে, আগামী 4 থেকে 5 দিনে কেমন আবহাওয়া থাকবে, আবারও কবে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে, কতদিন এই বৃষ্টিপাত চলবে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, বাংলাদেশের জেলাগুলিতে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টা এবং আগামী 8 দিনের ভেতরে, সমস্ত কিন্তু এই ভিডিও ডিটেলসে আমরা জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল 8টার সময় আমরা আছি এবং 8টার দিকে কিন্তু ভালো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস ছিল। এই মুহূর্তে লাইভ রাডারের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে কেমন মেঘের পরিস্থিতি রয়েছে। সেদিকে আমরা দেখব প্রচণ্ড অতি ভারী মেঘের বৃষ্টিপাত। এই যে ভারী মেঘ কিন্তু জমে রয়েছে দক্ষিণবঙ্গের আকাশে এবং বৃষ্টিপাত চলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত চলছে। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, তার সঙ্গে নদিয়া জেলায় প্রবল বৃষ্টিপাত চলছে। আর কিছুক্ষণের মধ্যেই বাকি জেলাগুলিতেও প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এই যে ভারী মেঘ কিন্তু জমে রয়েছে দক্ষিণবঙ্গের আকাশে, আর কিছুক্ষণের মধ্যে বাকি জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশে খুলনাতেও আমরা দেখতে পাচ্ছি এবং এই যে অংশটা রয়েছে বাংলাদেশে, এখানেও কিন্তু প্রচণ্ড অতি ভারী যে বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। এবং উড়িষ্যাতেও চলছে এই নিম্নচাপের ফলে, উড়িষ্যাতেও প্রচণ্ড বৃষ্টিপাত চলছে। আপনারা দেখতে পাচ্ছেন লাইভ রাডারে কিন্তু মাধ্যমে এটি। কলকাতা, হাওড়া, হুগলি, চন্দননগরে, এখানে আরামবাগ, কোলাঘাট, এখানে কিন্তু ভারী মেঘ জমে রয়েছে। খড়গপুর এই অংশটায় ভারী মেঘ জমে রয়েছে এবং বাকি যে জেলাগুলি আছে সেগুলোতে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই মেঘ প্রবেশ করতে চলেছে। যেমন পূর্ব বর্ধমানের দিকেও কিন্তু মেঘ প্রবেশ করতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যে এই যে বর্ধমানে এখানে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ কিন্তু নেই এবং পূর্ব বর্ধমানের দিকটাও ভারী মেঘ নেই। পূর্ব বর্ধমানের কিছু অংশে ভারী মেঘ প্রবেশ করতে শুরু করেছে। নদিয়াতে মেঘ ঢুকে গেছে, বৃষ্টিপাত চলছে। এবং যদি আমরা একটু দেখি এখানে যে কখন এই মেঘটি প্রবেশ করতে পারে, এই যে মেঘটি এগোচ্ছে আপনারা দেখতে পাচ্ছি বর্ধমান এবং বাকি যে জেলাগুলির দিকে, বাঁকুড়ার দিকেও এগোচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাঁকুড়া আছে, পুরুলিয়া আছে, এদিকে কিন্তু এগোচ্ছে। এবং কখন এই মেঘটি বর্ধমানের দিকে যেতে পারে এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকে এগোতে পারে, তো এটি কিন্তু 9টা এবং 10টার আশেপাশে এই মেঘটি প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তার আগেও এই মেঘের ফলে বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে, হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু বৃষ্টিপাত আসতে চলেছে বাকি জেলাগুলিতেও। এবং এই মুহূর্তে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলায় প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলছে। তার সঙ্গে নদিয়াতেও কিন্তু বৃষ্টিপাত চলছে। কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতেও বৃষ্টিপাত শুরু হয়েছে ইতিমধ্যেই। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টিপাত চলছে এবং পশ্চিম মেদিনীপুরে আরও বৃষ্টিপাত বাড়তে চলেছে। আর কিছুক্ষণের মধ্যেই পূর্ব মেদিনীপুরে বৃষ্টিপাত চলছে। এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত 2-1টি জেলায় চলছে এবং বজ্রবিদ্যুৎ সহ যেসব জায়গায় বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি, এই যে সুন্দরবন এলাকাবর্তী যেসব অঞ্চলগুলি আছে সেগুলিতে কিন্তু প্রচণ্ড অতি ভারী বৃষ্টিপাত চলছে। আরও বৃষ্টিপাত আসতে চলেছে। তো কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর থেকে দক্ষিণ, সেদিকে আমরা দেখব। উত্তরবঙ্গে দিকে যদি আমরা লক্ষ্য করি, আংশিক মেঘলা আকাশ হয়ে রয়েছে, বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু দক্ষিণের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলছে, এই মুহূর্তে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলছে। আর কিছুক্ষণের মধ্যেই আরও বৃষ্টিপাত আসার সম্ভাবনা রয়েছে। তো এদিকে আমরা দেখে নেব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আগামী 24 ঘন্টায়, কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, সেদিকে আমরা এগোবো। আগামী 24 ঘন্টায় আমরা চলে গেলাম এবং আগামী 24 ঘন্টায় যদি আমরা দেখি, এখানে কলকাতাতে আগামী 24 ঘন্টায় 13 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ধমানের দিকে প্রায় 14 মিলিমিটার এবং বাঁকুড়ার দিকে 18 মিলিমিটার। পুরুলিয়াতে আগামী 24 ঘন্টায় 13 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
এবং পূর্ব মেদিনীপুরের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছি 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এলাকাবর্তী অঞ্চলগুলিতে 30 থেকে 35 মিলিমিটার আগামী 24 ঘন্টা বৃষ্টিপাত হতে পারে। উত্তর চব্বিশ পরগনা জেলায় 9 থেকে 10 মিলিমিটার এবং নদিয়া জেলায় আগামী 24 ঘন্টায় 9 থেকে 10 মিলিমিটার মতো। হাওড়া হুগলি এই জেলাগুলিতেও 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমানে আগামী 24 ঘন্টায় 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। পূর্ব বর্ধমানের কিছু অংশে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বীরভূমে 9 মিলিমিটার, তার সঙ্গে মুর্শিদাবাদে খুবই কম 3 থেকে 4 মিলিমিটার 24 ঘন্টায়। মালদা জেলায় 5 মিলিমিটার মতো বৃষ্টিপাত, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে 1.9 মিলিমিটার। উত্তর দিনাজপুরে যদি আমরা যাই 5 থেকে 4 মিলিমিটার। শিলিগুড়িতে 6 মিলিমিটার। কোচবিহারে 4.8 মিলিমিটার। আলিপুরদুয়ারের কিছু অংশে 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি, রংপুরে 1.7 মিলিমিটার, খুবই কম বৃষ্টিপাত। উত্তরের দিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহে 2.4, সিলেটে একটু ভালো বৃষ্টিপাত হবে 11.4 মিলিমিটার। ঢাকাতে 2.1 এবং বরিশালের দিকে 3.4। খুলনাতে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে 3.3 মিলিমিটার, এটি কিন্তু বাড়তেও পারে। এবং কালাপাড়াতে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী এলাকাগুলিতে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মহেশখালীতে বাংলাদেশে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে 35 মিলিমিটার পর্যন্ত আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত হতে পারে। এরকম কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ থাকতে চলেছে। উড়িষ্যার দিকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের তুলনায় উড়িষ্যার দিকে বেশি বৃষ্টিপাত হবে। ভুবনেশ্বরে 27 এবং উড়িষ্যার বেশ কিছু অংশে 40 থেকে 42 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই রকম পরিস্থিতি এখানে ঝাড়খণ্ডেও রয়েছে, একই রকম পরিস্থিতি। এবং ঝাড়খণ্ডের বেশ কিছু অংশে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং তার অধিকও পৌঁছতে পারে বৃষ্টির পরিমাণ। এরকম কিন্তু থাকছে দক্ষিণবঙ্গের সহ উত্তরবঙ্গের কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা দেখলাম। এবং আবারও চলে যাচ্ছে আমরা রাডারের মাধ্যমে আবারও একটু দেখে নেবো যে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে। মেঘটি আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের দিকটা এবং উপকূলবর্তী যেসব অঞ্চলগুলি আছে সেগুলোতে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ জমে রয়েছে। এই মুহূর্তে অতি ভারী বৃষ্টির মেঘ কিন্তু জমে রয়েছে। এই মেঘের ফলে বৃষ্টিপাত কিন্তু চলছে এবং বাকি জেলাগুলিতেও আর কিছুক্ষণের মধ্যেই ভারী বৃষ্টিপাত আসতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। এই মেঘ আস্তে আস্তে প্রবেশ করছে এবং আস্তে আস্তে কেমন বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন। এই মেঘটি আস্তে আস্তে কিন্তু বাড়তে চলেছে এবং বাকি জেলাগুলিতেও প্রবেশ করবে এই মেঘটি। তো এদিকে আমরা চলে যাবো আবারও মেঘমালাতে চলে যাচ্ছি, সরাসরি আমরা মেঘমালাতে চলে যাব এবং শনিবার রাতের দিকে বৃষ্টিপাত কেমন হওয়ার সম্ভাবনা আছে সেদিকে আমরা দেখব। তো শনিবার বিকেলের দিকে একটু বৃষ্টিপাত কমবে। যদি আমরা দেখি এখানে সকালের দিকে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ছিল এবং সেই মতোই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এবং বেলার দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বেশ কিছু জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টিপাত হবে বেলার দিকেও এবং বাকি যে সন্ধ্যের দিকেও হালকা বৃষ্টিপাত হবে এবং পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে সন্ধ্যের সাইডটাই। এবং রাতের দিকে যদি আমরা যাই রাতের দিকেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভোর থেকে আবারও বৃষ্টিপাত বাড়বে। ভোর থেকে সকালের মধ্যে আবারও ভারী বৃষ্টিপাত হবে বেশ কয়েকটি জেলায়। তার সঙ্গে সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, হালকা মাঝারি বৃষ্টিপাত। আবারও দুপুরের দিক থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে সহ বাংলাদেশ জুড়ে। শনিবার সারাদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং রবিবারও সারাদিন বৃষ্টিপাত হবে। শনিবার থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু রবিবার লাগাতার টানা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। কখনো হালকা, কখনো মাঝারি, কখনো হয়তো ভারী বৃষ্টিপাত চলবে। একই রকম পরিস্থিতি যদি আমরা সোমবারে যাই, এখানে রবিবার রাতের দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাত হবে দু একটি জেলায়। বিশেষ করে যদি আমরা এখানে দেখি ভারী বৃষ্টিপাত কোথায় হবে, ভারী বৃষ্টিপাত পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং সোমবারও কিন্তু সারাদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, হালকা, কোথাও মাঝারি এবং কোথাও হয়তো ভারী বৃষ্টিপাত হবে। রবি সোম এই 2 দিন সারাদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। তারপর থেকে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, কখনো থামবে, কখনো বাড়বে এই বৃষ্টিপাত।
এবং নিম্নচাপটির ফলে কিন্তু লাগাতার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আগামী 3 থেকে 4 দিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ থেকে এই বৃষ্টিপাত শুরু হবে, আর কিছুক্ষণের মধ্যেই আপনাদের জেলায় বৃষ্টিপাত শুরু হবে। এবং আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। বাংলাদেশ থেকে নাকি পশ্চিমবঙ্গ থেকে নাকি ভারতের অন্য কোনো রাজ্য থেকে। কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়েছে হালকা মাঝারি, আর কিছুক্ষণের মধ্যে আরও বৃষ্টিপাত বাড়বে এবং বাকি যে জেলাগুলি আছে সেগুলোতেও কিন্তু বৃষ্টিপাত আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। যদি আমরা দেখি এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি চলেছে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত চলছে। যেমন এখানে দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। এই যে অংশটি আছে এখানে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত চলছে, অতি ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে। এবং বাংলাদেশের দিকে সবথেকে বেশি বৃষ্টিপাত চলছে এই যে অংশটা রয়েছে, এখানে কিন্তু প্রবল বৃষ্টিপাত চলছে, অতি ভারী বৃষ্টিপাত এই অংশটায় চলছে। আপনারা যদি এই জায়গাটি থেকে দেখে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন কেমন বৃষ্টিপাত চলছে আপনাদের দিকে। তো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। কমেন্টে জানাবেন যে আপনার জেলা নাম কি এবং আপনি কোথা থেকে দেখছেন।